This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দুজনেই তার পার্টি ধর্ষক আর ধর্ষিতা তার মানে কি ওইটা কি এখন টিএমসি পার্টিটা সেখানে যে যাবে মহিলাদের কোনো মান সম্মান থাকবে না, কেউ তার হয়ে কথা বলবে না, আর যে ওখানে নেতাগিরি করবে সে যা ইচ্ছা করতে পারে। আজ নয়, এর আগের বারে যখন 21শে জুলাইয়ের জন্য উত্তরবঙ্গ থেকে টিএমসির নেতারা যে ট্রেনে এসেছিলেন, ওখানেও টিএমসিপির নেত্রী বলেছিলেন যে রাস্তার ট্রেনের মধ্যে রাত্রেবেলা তার পার্টির নেতারা, তার ইউনিয়নের নেতারা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। এটা টিএমসিপি একজন মহিলা নেত্রীর দাবি। তো ওই পার্টিটাতে কি করে ভদ্রলোকরা থাকতে পারে? তারপরে বড় বড় কথা বলছেন পার্টির নেতা নেত্রীরা। না দেখুন, মানে যারা করেছে এই ঘটনাটা ল কলেজে, তাদের কত দাপট। তারা ভাইস প্রিন্সিপালকে ওখান থেকে পরিচালনা করে, কে চাকরি পাবে, কে ডিউটি পাবে, কে অ্যাডমিশন হবে, এসব তারা ঠিক করে। অশোক দেবের মতো সিনিয়র একজন পলিটিশিয়ান, তার আশীর্বাদ ধন্য। আমাদের ল মিনিস্টারের আশীর্বাদ ধন্য। যত বড় বড় নেতা ওখানে, টিএমসিপির প্রেসিডেন্ট, তার আশীর্বাদ ধন্য। তারা এখনো বলছে আমরা চিনি না। কদিন হয়তো পরে বলবে যে অভিষেক ব্যানার্জিকেও তারা চেনে না। এই যে একটা পার্টি চলছে, দুর্বৃত্তদের আখড়া হয়েছে, এটা ডাকাতদের দল। তার ডাকাত রানী হচ্ছেন মমতা ব্যানার্জি। আমি বলিনি, কুণাল ঘোষের মতো লোকেরাও বলেছেন আগে। আজকে সেটা এমন জায়গায় পৌঁছে গেছে, এখান থেকে ফিরে আসার জায়গা নেই, সব রসাতলে যাচ্ছে। মহিলাদের সুরক্ষা, রাস্তাঘাটে বেরোক, বাজারে যাক, স্কুল কলেজ যাক, মেয়েরা, কারো সুরক্ষা নেই। প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে। নাহলে একটা কলেজের মতো জায়গায় সেখানে সুরক্ষা কর্মী আছে, কারো কোনো নেই। ওই একটা ছেলে ওখানে সব চালাচ্ছে। রাস্তার থেকে উঠে আসে লোকেরা, তারা আজকে নেতা হয়েছে। আর তাদের যে প্রবৃত্তি সেটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টিকে কাজে লাগিয়ে, ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ধরনের জঘন্য কাজ করছে। এই জেল হেফাজত যেটা কসবা কাণ্ডে, এটা লোক দেখানো। কদিন পরে ছাড়া পেয়ে যাবে, সব চাপা পড়ে যাবে। কারো হিম্মত নাই, জাজদেরও হিম্মত নাই সরকারের আর বিরুদ্ধে বা তাদের লোকেদের বিরুদ্ধে সাজা করে। যে দু একজন আছেন, মেরুদণ্ড আছে যে জজ, তারা করছেন। আজ আমরা দেখেছি জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে ধর্ণা দেওয়া হতো, তাকে ঘেরাও করা হতো। এখনো কয়েকজন হাইকোর্টের জজ আছেন যারা হিম্মতের সঙ্গে, সত্যের সঙ্গে দাঁড়িয়ে আছেন। মানুষ তাদের সঙ্গে আছে, কিন্তু তারাও ভয় পান যে এই সত্য কথা বলতে বা জাজমেন্ট দিতে আগামী দিনে তাদের কি হবে। কারণ যে ধরনের হুলিগান দিয়ে রাজনীতি হচ্ছে, কোর্টও সুরক্ষিত নয়, কোর্টেও জজরা সুরক্ষিত নন, তো তারা কি করে কাজ করবে? ভাবুন, যে ওখানে স্টুডেন্ট ছিল, সে ওখানে স্টুডেন্ট লিডারও বটে, সে সেখানে চাকরিও পেয়ে যাচ্ছে। কি চলছে এটা? আর ওখানকার ভাইস প্রিন্সিপালের ইন্টারভিউ দেখছিলাম, তিনি বলছেন আমি তো জানি না, দেখতে হবে ব্যাপারটা কি। তো এখানে আইন কানুন নিয়ম বলে কিছু নেই। একজন দুজন তিনজন লোক মিলে সব চালাচ্ছে। নাহলে এখন অনুব্রতর মতো লোক, যে কোনো সরকারি পদে নেই, সে একটা জেলার দণ্ডমুন্ডের কর্তা, এসপি ডিএম এর ট্রান্সফার হবে কিনা, পোস্টিং হবে কিনা তিনি ঠিক করেন। তা তারই মতো এরকম যারা অতি সাধারণ স্তর থেকে উঠে এসেছে লোকেরা, তারা আজকে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে। এই মন্ত্রী, মুখ্যমন্ত্রী, এইসব সংবিধান সব ফালতু। কিছু দুর্বৃত্ত দুষ্কৃতকারী আজকে এখানে পশ্চিমবাংলার দণ্ডমুন্ডের কর্তা হয়ে গেছে। বিরোধী পার্টি হিসেবে বিজেপির দায়িত্ব এই সমস্ত অমানবিক ঘটনার প্রতিবাদ করা, আর সেটা আমরা করছিও, আর করতেই থাকবে বিজেপি, কারণ লোকে সে অধিকার আমাদেরকে দিয়েছে। কিন্তু এত প্রতিবাদ সত্ত্বেও এই সরকারের কানে কিছু ঢোকে না। এরা ধরেই নিয়েছে যে যা ইচ্ছা করুক, আমরা কিছু করবো না, ইলেকশনে আমরা ঠিক জিতে আসবো সংখ্যালঘু ভোট নিয়ে। আজকে যে সংখ্যালঘুদের ভোটের উপরে দাঁড়িয়ে এই সরকার রাজত্ব করছে, সে সংখ্যালঘুদের অবস্থা চিন্তা করুন। তারাই সবচেয়ে অসুরক্ষিত। বাগটুইতে যেভাবে 8জন মহিলা, 2জন শিশুকে ঘরের মধ্যে বন্দি করে কেরোসিন ঢালিয়ে জ্বালিয়ে মারা হয়েছিল, ঠিক কালীগঞ্জেও তাই হয়েছে। প্রকাশ্যে মা মেয়ে বসে আছে, তাদের বোম মারা হয়েছে। আর সরকারের কোনো হেলদোল নেই। দুঃখ প্রকাশ করে দায়িত্ব শেষ করছেন মমতা ব্যানার্জি, রথ টানছেন। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে সংখ্যালঘু সমাজকেও ভাবতে হবে। তারা টিএমসির কাছে বাঁধা পড়ে গেছে, তারা বেরোতে পারছেন না। আর তাদেরকেও এই অত্যাচার থেকে বাঁচাবার কেউ নেই। কয়েকজন নেতা সুবিধাভোগী আছেন, তারা সরকারের সুবিধা নিয়ে সংখ্যালঘু সমাজকে বন্ধুয়া মজদুরের মতো টিএমসির কাছে তুলে দিচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, আরজি করেও দেখা গেল টিএমসির যারা ওখানকার সুবিধাভোগী, সে ওখানকার ডাইরেক্টর হন বা ওখানকার ইউনিয়নের লোক, তারা দোষী, ওই কোণে তারা জড়িত, বা তাদের প্যানেলে থাকা ডাক্তাররা দোষী, তাদেরকে বাঁচাবার চেষ্টা হলো। এখানে ল কলেজে টিএমসির লিডার দোষী, আর ওখানে বোম মারা হলো, এটি বাচ্চা মেয়েকে মেরে ফেলা হলো, তার দোষীকে ওখানকার বুথ প্রেসিডেন্ট, তার ছেলে, পার্টির লোকেরা।
তো এই ডাকাতরা যদি পার্টির নেতা হয় তাহলে তো খুন খারাপই ধর্ষণ করবেই, আর তাদেরকে কে কে সাজা দেবে? তাই একটা কেসেও কোথাও সাজা হয় না। তাই প্রতিনিয়ত এরকম অত্যাচার আর এই ধরনের অপকর্ম বেড়ে চলেছে। আর দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে, সাধারণ লোক, ভদ্রলোক, সাধারণ মানুষ রাস্তায় বেরোতে ভয় পায়, প্রতিবাদ করতে ভয় পায়। পুলিশের কাছে গেলে পুলিশ কোনো রিপোর্ট নেয় না, এফআইআর নেয় না। হাজার হাজার ঘটনা এরকম নিভৃতে চাপা পড়ে যাচ্ছে, আমরা জানতে পর্যন্ত পারছি না। দেখুন, বারবার আদালত যে রায় দিচ্ছেন সরকারকে, সরকার মানছে না। হয় সময় চাইছে, নাহলে অন্য আদালতে আছে বলে সময় কাটাচ্ছে। বলে ঠিকই আছে, যারা চাকরি করছেন তারা অধিকার পাচ্ছেন না, ডিএ পাচ্ছেন না, সময়ে বেতন পাচ্ছেন না। আর যারা চাকরি আবেদন করে বসে আছেন পাস করে, তারা চাকরি পাচ্ছেন না। সমস্ত ডিপার্টমেন্ট ধীরে ধীরে রসাতলে যাচ্ছে, কর্মী নাই। আর যে কর্মীরা আছেন তারা সরকারের এই ডোল পলিটিক্স করতে গিয়ে ওতে সময় দিতে যাচ্ছেন, আর ফলে তাদের অফিসের যে কাজ সেগুলো বাধা পাচ্ছে, আটকে গেছে, সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।